ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। নাজমুস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আশা করছি যারা এই ক্লাসটি মনোযোগের সাথে দেখবেন তাদের আজকে যে রুলসটা শেখাবো বা বোঝাবো, এই রুলসে আর কোনো সমস্যা থাকবে না। আজকে আমাদের বিষয়টি হচ্ছে নেগেটিভ থেকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। আজকে যে রুলসটা শেখাবো এটি বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, স্পেশালি ক্লাস 9 বা 10 যারা আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, আজকের রুলসটা হচ্ছে এরকম। আজকে আমরা কি শিখবো? নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, অর্থাৎ নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ সম্পর্কে আজকে আমাদের প্রথমে ধারণা নিতে হবে। তো নেগেটিভ শব্দের অর্থ হচ্ছে না করা, অর্থাৎ সবকিছু কি হবে? না বোধক হবে। এবং অ্যাফার্মেটিভ কি হবে? হ্যাঁ বোধক হবে। তাহলে আজকে আমরা কি শিখছি? না থেকে আজকে আমরা হ্যাঁতে রূপান্তর করব। আমাদের রুলসটা হচ্ছে এরকম: সেন্টেন্সে যদি নোবডি অথবা নাম থাকে তাহলে সেই নোবডি এবং নাম থাকা সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ করব সেটি জানবো। তো নোবডি আর নাম যদি কোনো সেন্টেন্সে থাকে, ওই সেন্টেন্সকে যদি আমরা অ্যাফার্মেটিভ করতে চাই তাহলে আমাদেরকে নোবডি এবং নামের পরিবর্তে প্রথমে আমাদেরকে এভরিবডি ইউজ করতে হবে। আশা করছি বিষয়টি ক্লিয়ার। ওকে, তো আমরা এখন সেন্টেন্সটা লক্ষ্য করি প্রথমে কি আছে? নোবডি ডিসলাইকস হিম। ওকে, তো আমরা প্রথমে যখন লক্ষ্য করলাম দেখলাম নোবডি এই ওয়ার্ডটা আছে, তাহলে আমাদেরকে অবশ্যই এই রুলসে ফেলতে হবে। আমরা জানি গ্রামাটিক্যাল প্রত্যেকটা বিষয় হচ্ছে রুলস কাজ করে। আমরা রুলস যত বেশি জানবো ওই বিষয়টাকে সমাধান করতে আমাদের তত বেশি সহজ হবে। তো আমরা যেহেতু নবডি পেয়ে গেছি, আমাদেরকে অবশ্যই এভরিবডি দিয়ে এই সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করতে হবে। তো এই ক্ষেত্রে ছোট্ট একটি ট্রিক্স আমরা ফলো করতে পারি, অর্থাৎ যেহেতু নেগেটিভ থেকে আমরা অ্যাফার্মেটিভ করব তাহলে নেগেটিভ যুক্ত যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা মনে মনে কেটে দিব। তাহলে প্রথমে আমাদের কি নোবডি কেটে ফেলবো, এবং এইখানে লাইকস একটা আছে, এটা আমাদের ভার্ব হিসেবে কাজ করছে, এবং এর প্রথমে একটা আছে কি? ডিস। তো এই ডিসলাইকসটা, এই ডিসটা হচ্ছে আমার একটা নেগেটিভ ইস্যু। তো আমরা এই ডিসটাকে কেটে ফেললাম। এখন বাঁচলো কি? শুধু লাইকস এবং হিম। তো আমরা প্রথমে একটু কি জেনেছি? নোবডি থাকলে যখন আমরা অ্যাফার্মেটিভ করব তখন প্রথমে আমাদেরকে এভরিবডি দিতে হবে। তো আমরা প্রথমে আগে এভরিবডি ইউজ করি। ওকে, আমরা এভরিবডি দিয়ে ফেললাম। এখন আমাদের এই এভরিবডির পরে আর কি থাকলো? শুধুমাত্র লাইকস থাকলো। ওকে, তাহলে এভরিবডি লাইকস। এখন অবজেক্ট যেটুকু আছে ওইটা আমরা কি করব? লাগিয়ে দেব, কোনো সমস্যা নেই। এরপরে যত বড় সেন্টেন্স হোক, যত থাকুক, ওইটাকে আমরা প্রথমে কি করব? লাগিয়ে দেব। তাহলে আমাদের কি হবে? নেগেটিভ থেকে আমরা অ্যাফার্মেটিভে, এই যে সমস্যা ছিল যেটা নেগেটিভ, ওইটাকে আমরা অ্যাফার্মেটিভে নিয়ে এসে কি করলাম? সমাধান করলাম। আশা করছি এই বিষয়ে আর কোনো সমস্যা নেই। যারা এতক্ষণ সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।